নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। তা একদম সকাল সকাল আজকে একটা ব্রেকফাস্টের আইটেম বলতে পারেন বা ডিনারের রেসিপি বলতে পারেন। আজকে বানাচ্ছি মটর পনির আর সাথে থাকছে সাদা লুচি। তো গরম গরম এই সাদা লুচি মটর পনিরের সাথে দুর্দান্ত লাগে খেতে। আমাদের জমিতে যা মটরশুঁটি হয়েছিল সব তুলে নিয়ে সেই মটরশুঁটি দিয়ে আজকে মটর পনির বানাবো। জানেন তো আজকে খুব সকালে এসেছি, এই সূর্যি মামা উঠতে শুরু করেছে। অন্য দিনগুলো আসতে একটু বেলা হয়ে যায়, কিন্তু আজকে একদম সকাল সকাল চলে এসেছি। বুবলু সোনা ঘুম থেকে উঠে পড়েছে, তাকে ব্রাশ করিয়ে একটু জল খাইয়ে ছোলা ভেজানো সব কিছু খেয়ে এখন সে মুড়ি মেখে দিয়ে এসেছি, বসে বসে খাচ্ছে। আমাকে বলছে তুমি যাও, খাওয়া হলে আমি যাচ্ছি। বলছি ঠিক আছে এসো। অনেক বুঝদার হয়ে গেছে এখন আমার মেয়ে। আজকে খুব সকাল সকাল এসেছে, সেই জন্য মা উঠে রেডি হতে পারেনি। মা এখন ঠাকুরকে সেবা টেবা দিচ্ছেন। আর ব্রেকফাস্টের জিনিস না একটু সকাল সকালই ভালো লাগে খেতে। আমাদের এর আগে যতবার রান্নাবান্না করেছি সব কিছু গুছিয়ে বাগিয়ে এসে রান্নাবান্না করতে করতে সেই দুপুর হয়ে যায়। মানে জল খাবারের জিনিসটা সেই দুপুরবেলা কারো আর খেতে ভালো লাগে না, তখন ভাত খাওয়ার টাইম হয়ে যায়। আর যার জন্য আজকে আমি বলছি না, সকাল সকাল যাব, গিয়ে একদম 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে ফেলবো, তাহলে সবার ভালো লাগবে খেতে। কথা বলতে বলতে আমার আদা রসুন বাটা হয়ে গেল। কালকে জমি থেকে সব মটরশুঁটি তুলে আর রাত্রিতে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকাল সকাল রান্নাটা করতে আসতে পারি। এই দেখুন এতগুলো মটরশুঁটি হয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 400 গ্রাম পনির। পনিরটাকে এখন একটু পিস পিস করে কেটে নেব। জলটা গরম হতে হতে ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আজকে যে সাদা লুচিটা বানাবো তার জন্য আমার একটু উষ্ণ গরম জল দরকার। এই উষ্ণ গরম জল দিয়ে যদি লুচিটা বানানো হয় খুব নরম তুলতুলে হবে লুচিটা, আর একদম সাদা ধপধপে হবে। ময়ানে দিচ্ছি সাদা তেল। এইভাবে হাত দিয়ে রগড়ে রগড়ে ময়দার সাথে ভালো করে তেলটাকে মিশিয়ে নিতে হবে। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, আমি কিছুটা জল তুলে নিলাম। আর বাকিটা জল আমার একটা অন্য কাজে লাগবে, এখন আর একটু গরম হোক, ওটা একটু বেশি করে গরম করবো। ঠিক হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে তেলটা ময়দার সাথে মাখাতে হবে। আর ময়দাটা যতক্ষণ এইরকম ঝুড়ো ঝুড়ো হচ্ছে তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন ময়দাটা একটু ভিজে ভিজে মতো হয়ে গেছে, আর হাত দিয়ে যদি এরকম মুঠো করি ভেঙে যাচ্ছে না। এই পর্যায়েতে ময়নটা দিতে হবে। আমি এখানে 500 ময়দাতে 3 চামচ সাদা তেল দিয়েছি। তুলে রাখা হালকা গরম জল দিয়ে ময়দাটা এবার মেখে নেব। আজকে যে মটর পনিরের রেসিপিটা করব, যেরকম আমরা দোকানে খাই একদম সেই রকমভাবেই বানিয়ে দেখাবো, মাত্র ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে। যে মশলাগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে সেই মশলাগুলো দিয়েই বানাবো, এর জন্য আলাদাভাবে সেরকম কিছু লাগবে না। ময়দা ভালো করে মেখে নেওয়ার পর উপর থেকে ভালো করে তেল মাখিয়ে দিয়েছি একটু, যাতে ময়দাটা শুকিয়ে না যায়, মানে উপরটা যাতে ড্রাই না হয়ে যায়, তার জন্য এই তেলটা লাগিয়ে দেওয়া। আর এটা নরম থাকবে একদম। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছেন। কসৌরি মেথি একটু হালকা করে শুকনো কড়াইতে ভেজে নেব। অনেকে এটা কস্তুরি মেথিও বলে। একদম হালকা নাড়াচাড়া করেই তুলে নিচ্ছি। খুব বেশি ভাজা হয়ে গেলে এই যে সবুজ কালারটা এটা নষ্ট হয়ে যাবে, তখন এর স্বাদটাও নষ্ট হয়ে যাবে। অল্প একটু সাদা তেল দিয়েছি, ওই 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আমি টমেটো, একটু লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। 5-6টা কাজু বাদাম আর 1 চামচ মগজদানা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোকেও এই টমেটোর সাথে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে টমেটোটা একদম নরম হয়ে গলে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস মশলাটা রেডি হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার একে একে পনিরটা ভেজে নেব।
বাকি যে গরম জলটা আমি করে রেখেছিলাম তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। পনির একদম হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি, আর কড়াই থেকে তুলে একদম এই গরম জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। কড়াইতে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সাথে দিচ্ছি কিছু লঙ্কা কুচি। এই মটর পনির বানানোর জন্য পেঁয়াজগুলো আমি একদম ছোট ছোট করে কেটেছি। এতে কি হবে, যখন আমি মশলাটা বানাবো একদম মশলার সাথে পেঁয়াজগুলো মিশে যাবে। আর আজকে আমি এই মটর পনিরটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি, আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। যে যে মশলাগুলো দেবো সেগুলো সব একই থাকবে, শুধু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এক এক করে গুঁড়ো মশলা দেব। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, 100 গ্রাম টক দই অল্প করে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর টক দইটা একদম নর্মাল টেম্পারেচারে হতে হবে, ঠান্ডা টক দই হলে হবে না। এই ফেটানো টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টক দইটা যখন দেবে না তখন উনুনের আঁচটাকে একটু কমিয়ে রাখবে। দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এই যে জলের মধ্যে পনির ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই গরম জলটাই আমি দিয়ে দিচ্ছি। মিনিট 10 জন্য ঢাকা দিচ্ছি। দশ মিনিট পর ঢাকা খুলে এবার দিয়ে দিচ্ছি পনির। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এসে গেছে। মা, তুমি হাতে ঘড়ি পরেছো? কটা বাজে আমাকে ঘড়িটা দেখে বলে দাও তো, টাইমটা কটা হয়ে যায়? 9টা বাজে। 9টা? ও তাহলে ঠিক আছে, তাহলে বেশি বেলা হয়নি। আমি তোমার জন্য সেই থেকে অপেক্ষা করছি, আমার বুবলু কখন আসবে। তুমি এত দেরি করলে কেন? ওই টিভি চলছিল বলে। টিভি চলছিল বলে? পেপা পিগ দেখছি। পেপা পিগ দেখছিলে সকালবেলায়? সকাল সকাল কেউ টিভি দেখে? সকালবেলা তো বই নিয়ে পড়তে বসতে হয়। তুমি বই নিয়ে পড়তে বসোনি? এবিসিডি লেখোনি? সব হাসি দিয়ে দিচ্ছে। তুমি আমাকে পড়াবে, আমি নিজে পড়তে পারি না। আচ্ছা, আমি তো পড়াবো, আমি তো রান্না করে গিয়ে বুবলুকে পড়াবো। নান্না খাম্মা কইবে, তুমি আমাকে পড়াশোনা করাবে, বাবা ভিডিও কইবে, মাম্মা খালাবে, আর পিটি খালাবে, আর আমি খালাবে। বুবলু সোনার অপেক্ষা করতে করতে বুবলু সোনা চলে এসেছে, এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। কলাই সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। শুকনো কড়াইতে ভেজে নিয়ে কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তৈরি হয়ে গেল মটর পনির। এবার সাদা লুচিটা করলেই আমার রান্না কমপ্লিট। যতটুকুন পাতলা পাতলা দেখছেন, এটা যত ঠান্ডা হবে আরও গাঢ় হয়ে যাবে, দিয়ে তখন একদম ঠিকঠাক চলে আসবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তেলটা ততক্ষণ গরম করতে দিয়ে দিয়েছি। পিসিমা এদিকে লেচি কাটছেন। আস্তে আস্তে হালকা জালে তেলটা গরম হোক, তো লেচিগুলো পাঠিয়ে। অনেক দিন লুচি হয়নি, পিসিমাই বলছেন যে কি না অনেক দিন লুচি করনি, একদিন লুচি করা দেখিনি। ঠিক আছে।
লুচি পরোটা পিসিমা খেতে ভালোবাসে। প্রথমে একটা ভেজেছে ওই দেখুন, তখন তেলটা ভালো আসেনি, তো এখন তেলটা ঠিকঠাক চলে এসেছে। লুচিটা ফুলে ওঠার সাথে সাথেই তুলে নিতে হবে। রংটা সাদা রাখতে গেলে লুচি কিন্তু বেশিক্ষণ ভাজলে হবে না, যেই ফুলে উঠবে তুলে নিতে হবে। হ্যাঁ, আমার আগে বুবলি সোনার হয়ে গেল লুচি। এই রে, ও আমি খেতে যাব? আচ্ছা ঠিক আছে, তাই যাব। এই কটা লুচি ভেজে নি, তারপর যাচ্ছি বুবলি সোনার কাছে খেতে। হ্যাঁ, আমি এক্ষুনি যাবো, তো লুচি ভেজে নিয়ে আমার বুবলি সোনার কাছে খেতে যাবো। তুমি কি রান্না করে? মাছের ঝাল, মাছের ডিম, মাছের আলু। তুমি কখন ভাত আমার আগে তোমাকে লুচি দিয়েছি তো তুমি খাও না। হয়ে গেছে আমার নানা, এরখানে বাকি আছে। আজকে লুচি দুধের মতো সাদা রং আর আপনি- খুব তুলোর মতো নরম হয়েছে। আপনি খান, আমি লুচি আর তরকারি নিয়ে বসে আছি, একটু করে শেষ হবে আর দেবো। লাগলে নেবো, অনেক দিয়ে দিয়েছো একসাথে। বাটিতে ঠিক খেয়ে পোষাচ্ছে না, ঢেলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, নিন। খাওয়াটা হচ্ছে যে যার সে তার মতো, নিজের মতো করে না খেলে ভালো লাগে না। গরম গরম ফুলকো ফুলকো সাদা লুচি দিয়ে মটর পনির, একদম রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্ট একদম জমে যাবে। একটু পনির নি, পানি। আর দিও না, একটু গ্রেভি দি, গ্রেভি গ্রেভি। কত দিচ্ছ? আমাদের সব রকম রান্না ঘুরিয়ে ফিরিয়ে হয়, এই রান্নাটা আর এখন হবে না। এই হয়ে গেল, এরপর আস্তে আস্তে গরম পড়ে যাবে, তারপর দেখবেন এসব জিনিসগুলো আর ভালো লাগবে না। তখন তবু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখনো, তো ভালো লাগবে দেখবেন খেতে। নিন, আর দুটো দিলাম। তুমি তো সকাল আর খাবার করেছিলে, এবার তো দুপুরবেলা আর খেতে পারবো না। এখন 10টা বাজে, ও বাবা, রান্না হজম হবে তবে তো? তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি, আপনি সেই 2টোর সময় ভাত খেতে পারবেন।